হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি বাসায় একটু হালকা ইফতার বানাবো। ফালুদা বানাচ্ছি আজকে। ফালুদা আর হচ্ছে ছোলা বানাবো। তো ফালুদার জন্য হচ্ছে আমি দুধটা দিয়ে দিয়েছিলাম চুলায়। পাতিলের ভেতরে দুধটা দিয়ে দিয়েছিলাম, একটু হালকা গরম হবে। আর সাগুগুলো হচ্ছে আমি একটু ধুয়ে নিয়েছিলাম ভালো মতো, যেহেতু হচ্ছে দোকান থেকে আনা হয়, ময়লা থাকে, একটু ক্লিন করে নিয়েছি পানি দিয়ে। তারপর হচ্ছে দুধটা যখন একটু গরম হয়ে গেছে তখন আমি হচ্ছে সাগুটা দিয়ে দিব। অ্যান্ড এটা হচ্ছে দেওয়ার পর একটু নাড়তে থাকতে হবে। আর আমি হচ্ছে এই চামচ দিয়ে 2 চামচ চিনি দিয়েছি, বেশি চিনি আমি দিইনি, কারণ হচ্ছে যেহেতু ফ্রুটস অ্যাড করব। তো ফালুদাতে হচ্ছে নর্মালি লম্বা নুডলস অ্যাড করতে হয়, বাট আমার কাছে নেই। তো আমি হচ্ছে ম্যাগি নুডলস থেকে কিছুটা নুডলস হচ্ছে ভেঙে এখানে দিব। এটা না দিলেও সমস্যা না, অ্যাকচুয়ালি এটার জন্য কোনো ফ্লেভার আসে না এক্সট্রা, বাট যেহেতু ফালুদা বানাচ্ছি তো প্রপার স্টেপ বাই স্টেপ ফলো করেই বানাবো। তো এখান থেকে হচ্ছে একটু ভেঙে আমি হচ্ছে এটার ভেতরে দিব। বেশি গুঁড়া গুঁড়া করিনি, আমি জাস্ট হচ্ছে এরকম হাফ স্লাইস করে দিয়েছি, বাকি একটু লম্বা লম্বাই থাকুক, লম্বা লম্বা থাকলে হচ্ছে ভালো লাগবে। তো এই সব কিছু হচ্ছে নাড়তে থাকতে হবে ভালো মতোভাবে। নুডলসটাও সিদ্ধ হয়ে যাবে, সাগোটাও হচ্ছে সিদ্ধ হয়ে একদম ফুলে যাবে, অ্যান্ড দুধটাও হচ্ছে এখন যেরকম আছে এরকম হাফ হয়ে যাবে, তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে রাখবো, ঠান্ডা হতে দিব। আচ্ছা, তোমাদেরকে হচ্ছে একটা ট্রিক শেখায় যে কীভাবে বুঝবা যে সাগোটা একদম টোটালি বয়েল হয়ে গেছে, সেটা কীভাবে বুঝবা, ঠিক আছে? এই যে যখন তুলবা, এই যে দেখো সাগোটা কিন্তু প্রথমে সাদা ছিল, অ্যান্ড যখন বয়েল হয়ে যাবে এটা পুরোপুরি যে পানি কালার হয়ে যাবে, মানে যে এমন হয়ে যাবে, দেখো পানি কালার হয়ে যাবে আর কি, সাদা থাকবে না ভিতরে কোনো, ঠিক আছে? যদি এরকম না থাকে তাহলে বুঝবা হচ্ছে যে এটা সিদ্ধ হয়ে গেছে একদম টোটালি, এটা নামাইতে পারবা। বাট যদি আর কি তুমি দুধটাকে আরেকটু ঘন করতে চাও সেক্ষেত্রে একটু গরম করতে পারো আরও। হ্যালো, তো আমি আর আমার মা দুজনেই আজকে ইফতার করবো, বাসায় আর কেউ নেই। তো আমি হচ্ছে এই জন্য দুধটাকে অনেক বেশি শুকিয়ে নেবো, একদম অল্প পরিমাণ রাখবো, মানে আমাদের দুজনের কোয়ান্টিটিতে যতটুকু লাগবে ওইটুকু শুরু রাখবো। আর আজকে ইফতারে হচ্ছে ফালুদা থাকছে, আর হচ্ছে আমি একটু ছোলা ভাজবো, যেহেতু আজকে বুটমুড়ি খাবো না, বাট ছোলা, শুধু এমনি ছোলা খাবো। তো এই জন্য হচ্ছে আমি ছোলার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। তো একটু ঝাল ঝাল খাওয়ার জন্য হচ্ছে ছোলাটা রান্না করব। তো এটার জন্য হচ্ছে আমি পেঁয়াজ, টমেটো আর ধনিয়া কেটে রেখেছি। আর এখানে ছোলাটা সিদ্ধ করাই আছে এবং এটার সাথে হচ্ছে আলুও সিদ্ধ করা আছে। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আমি তেল খুবই কম দিয়েছি, একটুখানি দিয়েছি, কারণ ওটা তেল দেওয়ার তো প্রয়োজন নেই, আসলে একটু হেলদি খাওয়া ভালো। এমন না যে আমি সব কিছু হেলদি খাই, বাট হচ্ছে যেই জিনিসটা হেলদি ওই জিনিসটাকে হেলদি ওয়েতেই খাই, যেটা আনহেলদি ওটা আনহেলদি তো থাকেই, ওটা তো আর হেলদি করার উপায় নেই। বাট যে জিনিসটা, যেমন ছোলা জিনিসটা হচ্ছে হেলদি, তো এটাকে এত তেল দিয়ে খাওয়ার আসলে কোনো ইয়ে নাই, পারপাস নেই। তো এই জন্য হচ্ছে আমি এটাকে কম তেলে রান্না করবো। তো এখানে হচ্ছে এখন আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো। তো আমি একটু খুবই কম পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হচ্ছে আদা বাটা আর একটু হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়েছি। কাঁচামরিচ আলাদা করে যেহেতু কাটি নেই, এগুলো দেওয়ার পর হচ্ছে একটু ধনিয়া জিরা গুঁড়া দিয়েছিলাম, আর একটু হলুদ দিয়েছিলাম, আর তারপর হচ্ছে ওই সিদ্ধ করা আলু আর টমেটোগুলো দিয়ে এটাকে একটু জাস্ট কষিয়ে নেব। অ্যান্ড তারপর হচ্ছে ছোলাটা দিয়ে জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে। একটু হালকা পানি দিয়েছি আমি, যদিও সিদ্ধ করাই ছিল ছোলা, বাট একটু পানিটা দিয়েছি যাতে একটু গ্রেভি গ্রেভি হয়। তারপর হচ্ছে আমার ছোলাটা রেডি হয়ে গেছে। ফালুদার জন্য আমি সবগুলো ফ্রুটস নিয়ে নিয়েছি। আমি আপেল নিয়েছি আর হচ্ছে আঙ্গুর নিয়েছি আর কমলা নিয়েছি, বাট ওটা ফালুদার জন্য নিই নাই। আমি হচ্ছে তরমুজও নিয়েছি, বাট তরমুজটা আমি ভাবছি ফালুদায় দেওয়া যাবে না, কারণ তরমুজটা দিলে আই থিঙ্ক ফালুদাটা ভালো লাগবে না। জন্য হচ্ছে আমি এই ফলগুলো কাটছি। একটা আপেল নিয়েছি, 2টা আপেল নিয়েছিলাম আমি, পরে দেখলাম একটাতেই যথেষ্ট কোয়ান্টিটি হয়েছে। অ্যান্ড আঙ্গুর নিয়েছি ছোটো ছোটো স্লাইস করে, একটু খেজুর নিয়েছি, অ্যান্ড কলা নিয়েছি। অ্যান্ড মালটা এখানে আমি দিব না, এটা আলাদা এমনি খাওয়ার জন্য। অ্যান্ড তরমুজটাকে হচ্ছে আমি এখানে দিব না, তরমুজটাকে আমি ভাবছি জুস করব, কারণ এটা এখানে দিলে হচ্ছে ভালো লাগবে না আই থিঙ্ক। অ্যান্ড পেয়ারাটা হচ্ছে আমি ফালুদায় দেওয়ার জন্য কাট নাই, এটাকে হচ্ছে আমি এখন মাখাবো। মরিচ, লবণ, বিট লবণ এগুলো দিয়ে হচ্ছে এটাকে সুন্দর করে মাখাবো। অ্যান্ড এখানে হচ্ছে আমি শুকনা মরিচ আর হচ্ছে লবণ দিয়েছি, এখন একটু বিট লবণ দিব, এটা হচ্ছে একটু দিয়ে দিব, একটু জাস্ট ফ্লেভারের জন্য, নাহলে এমনি মরিচ আর লবণ দিয়ে যথেষ্ট ভালো লাগে। এটা হচ্ছে আমি একটু দিয়ে দেবো, হচ্ছে বিট লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে এটা সুন্দর করে মাখালে আমার পেয়ারা মাখাটা রেডি হয়ে যাবে। পেয়ারা মাখাটা দেখতে এমন হয়েছে, খুবই সিম্পল, বাট এটা খুবই টেস্টি লাগে। এভাবে ট্রাই করে দেখবেন বাসায়। তরমুজের শরবত বানানোর জন্য আমি হচ্ছে তরমুজগুলোকে স্লাইস করে জারে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে হচ্ছে ব্লেন্ড করব। তো আমি এখানে খুবই ওয়ার্ড একটা কম্বিনেশন ট্রাই করেছি, আমি হচ্ছে এখানে দই অ্যাড করেছি। তো আমি হচ্ছে খুব ভয় পেতেছিলাম মেবি হচ্ছে এটা ভালো হবে না, বাট পরে হচ্ছে ট্রাস্ট মি খুবই মজা হয়েছিল। বাট আইসক্রিম দিলে এটা হচ্ছে ব্লাস্ট হইতো, বাট দই দিয়েও খারাপ লাগছিল না। অ্যান্ড আমি হচ্ছে পাতিলের ভিতরে ফালুদাটা বানাবো, আমি হচ্ছে আলাদা করে আর কোনো কিছুতে নিতে যাই নাই, কারণ এটার ভিতরে বানিয়ে পরে হচ্ছে আমি বাটিতে সার্ভ করব। তো এটাতে হচ্ছে এখান থেকে আমি আপেল আর আঙ্গুর আর খেজুর আর হচ্ছে কলাটা দিব। এখানে হচ্ছে আপেল, কলা আর আঙ্গুর আর খেজুরগুলো দিয়ে দিয়েছি। অ্যান্ড এটা দেওয়ার পরে এখন এটা খুবই ঘন একটা কনসিস্টেন্সি হয়েছে, এটা খুবই। অ্যান্ড ফালুদাতে তো হচ্ছে আইসক্রিম দেন, বাট আমার বাসায় এখন আইসক্রিম নেই,
বাট দই আছে, তো আমি দই দিয়ে কাজ চালিয়ে নিব। বাট এখানে হচ্ছে এটার পরে হচ্ছে আইসক্রিম যা, অ্যান্ড আনারটা থাকলে বেস্ট হয়, বাট আনার নেই আপাতত। এই যেগুলো ফল আছে ওগুলো দিয়ে করলাম। আর হচ্ছে এখানে হচ্ছে আমি দইটা দিয়ে দিব, পুরোটা দিয়ে দেবো এখানে যেটুকু আছে, দিয়ে হচ্ছে জাস্ট এটা মাখিয়ে নিব। পরে হচ্ছে এটাকে আমি বাটিতে সার্ভ করবো। আই নো যে আজকে আমি হচ্ছে সবগুলোতে দই দিয়ে কাজ চালিয়ে দিয়েছি, বাট একটু কিছু ক্ষেত্রে ওয়ার্ড কম্বিনেশন মনে হলো, বাট জিনিসটা এতটাও খারাপ ছিল না। ফাইনাল লুকটা আমার ফালুদার এমন ছিল। উপরে হচ্ছে আনার যদি থাকতো, একটু কালারফুল কিছু থাকতো, তাহলে দেখতে অনেক সুন্দর আসতো। বাট এমনিতে টেস্ট খুবই ভালো হয়েছিল মাশাল্লাহ, অ্যান্ড তরমুজের সবটাও খুব ভালো হয়েছিল। তো আজকে এইটুকুই ছিল আমার সিম্পল ইফতার বানানো। তো ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।